হোম অফ ক্রিকেটে ভিন্ন আমেজ। সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। আরও এক নতুন বোর্ড প্রধানের তত্ত্বাবধানে টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। মর্যাদার ক্রিকেটকে ভিন্নভাবে রাঙিয়েছেন নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল। প্রথমবারের মতো লাইভ জাতীয় সঙ্গীত হয় ম্যাচ শুরুর আগে। নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী গাইলেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গীত। টস ভাগ্য সহায় হয় পাকিস্তানের, তবে সফরকারী অধিনায়ক কি বুঝে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন সেটা অনেকেরই বোধগম্য নয়। সিদ্ধান্তটা ভুল কি সঠিক ছিল তা হয়তো জানা যাবে ঢাকা টেস্টের শেষে। তবে প্রথম দিনে ৩০০-র বেশি দলীয় স্কোর আর নাজমুল শান্ত মমিনুলের ব্যাটে ঢাকা টেস্টে প্রত্যয়ী শুরু টাইগারদের। সকাল সন্ধ্যায় বিস্তর ফারাক। হোম অফ ক্রিকেটের ২২ গজে ঘাসের উপস্থিতি আভাস দিচ্ছিল পেস ব্যাটেলের। বাংলাদেশও একাদশে রাখে ৩ পেসার। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের দাপট। ৩১ রানে বিদায় নেন বাংলাদেশের ২ ওপেনার। জীবন পেয়ে ব্যর্থ মাহমুদুল হাসান, সাদমানের বিদায়ে বিপর্যস্ত দল। পার্থক্য গড়ে দিয়েছে নাজমুল শান্ত মমিনুলের ১৭০ রানের পার্টনারশিপ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে কখনো হাফ সেঞ্চুরিও ছিল না নাজমুল শান্তর। প্রথমবার 50 পেয়েছেন, ইনিংসটা এগিয়ে নিয়েছেন সেঞ্চুরির পথে। সময়ের সঙ্গে রান তুলেছেন ওভার প্রতি ৩-এর উপর রান রেট রেখে। শেষ পর্যন্ত শতকের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ফরম্যাটে হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরির সংখ্যা 4টি বেশি শান্তর। কিন্তু নার্ভাস 90-র শিকার মমিনুল হক ২০০ বলে ৯১ রান করে ফেরেন নোমান আলীর শিকার হয়ে। দারুণ জুটিতে সঙ্গটাও দিয়েছেন দুর্দান্ত, তবে শেষটায় পারলেন না, ফিরে গেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। প্রথম দিন শেষে প্রশ্ন উঠতে পারে পাকিস্তান বোলারদের পারফরমেন্স নিয়েও। হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে মুশফিক। দ্বিতীয় দিন মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে লিটন দাস জ্বলে উঠলে পাকিস্তানের বড় বিপদ। বাংলাদেশের লক্ষ্যটাও নিশ্চয়ই রান পাহাড় গড়ার। সেই কাজটা এগিয়ে নিতে বড় চ্যালেঞ্জ হবে দ্বিতীয় দিনের সকালটাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।